লোভনীয় লাগছে। আমি একটু খেয়ে দেখেছিলাম, অনেকটাই সুন্দর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হাই, আমি সোনিয়া ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। দেখছি রাকের মধ্যে কি সবজি আছে রান্না করার মতো। প্রথমেই আছে ভেন্ডি কুট্টি, তারপরে আছে বেগুন, কচু, উচ্ছে, তারপর রয়েছে পটল, তারপর রয়েছে কুমড়ো, আলু, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। কদিন যাবত আমরা শাকসবজি বেশি খাচ্ছিলাম, তাই সকালবেলা উঠেই বাবাকে বলেছিলাম মাছ নাহলে মাংস নিয়ে আসতে। তারপরেই দেখি আমার শ্বশুর মশাই মাছ নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, এখানে কতগুলো মাছ নিয়ে এসেছে, কিন্তু বাড়িতে মাত্র আমরা 3 জন, কিন্তু এতগুলো মাছ তো আজকে খাওয়া হবে না। তবুও আজকে মাছগুলোকে ভেজে রেখে দেবো আর বাদবাকিগুলো আজকে খাবো। আর এখন এই মাছগুলোকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে কচলে ধোয়া যাক। আর এদিকে মাছ রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি অলরেডি কেটে নিয়েছি: পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে মাছ থেকে জল ঝরানোর জন্য আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ভালোভাবে জলগুলো ঝরে গেছে। এরপরে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে মাছটাকে উল্টে পাল্টে মাখিয়ে নেব। এখানে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেবো। এরপর একটু অপেক্ষা করব সর্ষের তেল গরম হওয়া পর্যন্ত। এখানে দেখতেই পাচ্ছ অনেক পরিমাণে তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর হালকা একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলোকে উল্টানোর সময় মাছগুলো ভেঙে না যায় বা লেগে না যায়। এই কারণেই নুনটা আমি দিই। জানি না তোমরা কি করো, তবে এই প্রসেসে রান্না করলে মাছ ভাঙে না। আর এখানে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে মাছটা আমার অনেকটা হয়ে গেছে। উল্টে পাল্টে দুদিকে ভালো করে ভেজে মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে কুচি পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। কুচি পেঁয়াজগুলো হালকা নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আদা আর রসুন যেটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু লালচে হওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর আমি হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, এরপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সব মশলাগুলোকে, যতক্ষণ না একসাথে মিশিয়ে তার থেকে একটু তেল বেরোচ্ছে। তেল বেরোনোর পর হালকা একটু আমি জল দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, দেখে নাও। জল দিয়ে দেওয়ার পর তারপরে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। হালকা ফুটে যাওয়ার পর আমি মাছগুলোকে নামিয়ে দেবো, মানে পুরো তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। মাছের তরকারিটা দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। আমি একটু খেয়ে দেখেছিলাম, অনেকটাই সুন্দর হয়েছে খেতে। তোমরা যদি রেসিপিটা কেউ ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর আজকের ভিডিও এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। টাটা।